নমস্কার বন্ধুরা। আজকের বিষয়টা হচ্ছে আপনার জীবনে কি পরিবর্তন আসছে আগামী দিনে। আমি খুব বেশি দূরের করি না, আগামী ২-৩ মাসই দেখার চেষ্টা করব। যদি অন্য কোনো টাইমলাইন আসে ট্যারো কার্ডে তাহলে সেটা অবশ্যই আমি মেনশন করব। তো গ্রুপ 1 হচ্ছে গণেশা অ্যান্ড গ্রুপ 2 হচ্ছে ওজস। আপনি ছবি দেখেও চুজ করতে পারেন। গ্রুপ 1 আর 2 দুটো একসাথে দেখাচ্ছি। ওকে, আপনারা চুজ করে নিন গ্রুপ 1 অ্যান্ড 2। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। দেখে নিন। হ্যালো গ্রুপ 1, যারা গণেশা কার্ডটি চুজ করেছেন, এটি আপনাদের কারেন্ট এনার্জি। আর এটা হচ্ছে যে চেঞ্জটা আসছে, সঙ্গে ট্যারো দেখব। তো গণেশার এনার্জি হচ্ছে আপনারা এটা কিছু নতুন শুরু করতে চাইছেন। এবার এটা কালেকটিভ রিডিং। এখানে একটা অনেকজন দেখছেন, তো যার জন্য যেটা রেজোনেট করবে নেবেন। আমি একটা জার্নি দেখতে পাচ্ছি এখানে, যেখানে কিছু মানুষের জন্য সেটা পাস্ট থেকে শুরু করে ফিউচার। আপনারা যারা দেখছেন গ্রুপ 1 কোনো একটা জায়গায় তো আছেন। ওকে, জার্নিটা এরকম দেখছি। গণেশা কার্ডটা যেটা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে লাইফে প্রচুর ঝামেলা চলছে। কিছু মানুষের তো প্রচুর ঝামেলা চলছে। সেই ঝামেলা থেকে একটা নতুন বিগিনিং বা নতুন শুরুর একটা দিশা আছে। কিছু মানুষ এই মুহূর্তে বুঝতে পারছেন না কি হতে চলেছে, কোন দিকে যাচ্ছি, ঝামেলাটাই চলছে। যেটাই করতে যাচ্ছি না কেন সেখানেই মনে হচ্ছে বাধা। আর কিছু মানুষ সেই জায়গাটা পার করে এসছেন, এসে এখন একটা নতুন শুরু করেছেন এবং ফাইনালি আপনারা আর কোনো বাধা দেখতে পাচ্ছেন না। এটা থ্রু আউট দ্য জার্নি, দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ দিস কার্ড এনার্জি, ঠিক তাই। হুম যেখানে আমরা যখন একটা সময় একটা পর্যায়ে আমরা আসবো, লাইফে এসেছি হয়তো আপনারা গ্রুপ 1, যেখানে আম, কিছু হাত দিচ্ছি, নতুন কিছু করতে চাইছি তো বাধা পাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের লাইফে যখন এরকম বাধা আসে কোনো কাজ শুরু করতে, বা কোনো কাজ আমি স্থির চিত্তে করতে চাইছি কিন্তু স্টিল কিছু না কিছু বাধা আসছে, আমি বুঝতে পারছি না। সেই সময় যেটা হয় সেটা হচ্ছে আমাদেরকে বাধা, যেরকম নদীকে আমরা দেখেছি, নদীকে ড্যাম দিয়ে তার গতিপথ চেঞ্জ করা হয়। আপনি যে নতুন শুরুগুলো করতে চাইছেন এবং বাধা পাচ্ছেন, সেগুলো বেসিক্যালি আপনাকে মোড় ঘোরানোর চেষ্টা। যেখানে আপনি নতুন যে ক্ষেত্রে শুরু করতে চাইছেন, কিছু মানুষের জন্য কেরিয়ার হতে পারে, কিছু মানুষের জন্য রিলেশনশিপ হতে পারে, যে কোনো অ্যাসপেক্ট হতে পারে লাইফের, পরিবারের ক্ষেত্রে হতে পারে। যেখানে আপনি শুরু করতে বাধা পাচ্ছেন তার মানে সেই জায়গাতে কিছু শেখার আছে, এবং সেখানে ওই শুরুটা তো হচ্ছে না। নতুন শুরুর জায়গাটা অন্য কোথাও হবে, অন্য কোনো অপশন, সেটা খুঁজে বার করতে হবে। গ্রুপ 1 এর কিছু মানুষ সেই জায়গাটা, নতুন জায়গাটা খুঁজে পেয়ে গেছেন এবং তারা নতুন করে শুরু করে দিয়েছেন, আর সেখানে তারা খুব ভালো আছেন। এই গ্রুপে এরকম মানুষজনও আছে। যে ফাইনালি তারা বাধা 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 পেতে 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 এবং শিখতে 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 লার্নিং এমন একটা জায়গায় আপনারা এখন পৌঁছেছেন, যেখানে আপনি এখন যেখানটাতে হাত দিচ্ছেন, যেটা করতে চাইছেন করতে পারছেন, এবং সেখানে গণেশ ঠাকুর আপনাকে একেবারে ভরিয়ে আশীর্বাদ করছে। কিন্তু একটা সময় ছিল আপনি অনেক চেষ্টা করেছেন হয়তো কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, যেখানে আপনি সেটা সাকসেসফুল হয়নি, ওটা হওয়ার ছিল না। আপনার লাইফের ডিরেকশন, আপনার লাইফের কোর্স, গতিপথ চেঞ্জ হচ্ছে গ্রুপ 1। দিস ইজ ইয়োর কারেন্ট এনার্জি। আপনি অলরেডি একটা পরিবর্তনের মধ্যে আছেন, বা কিছু মানুষ এই পরিবর্তনটা জাস্ট পার করেছেন। ওকে, তো বা পার করে একটা নতুন দিশা পেয়েছেন ফাইনালি। আমি এবার দেখবো আপনারা পৌঁছচ্ছেন কোথায়। আচ্ছা, খুব জোর আওয়াজ হলো তার জন্য সরি। আমার হাতে একটা পেন্ডেন্ট আছে, ও সেটা কাছে আওয়াজ হলো। আচ্ছা, আপনারা পৌঁছচ্ছেন ইয়ামাসে। ইয়ামাস এনার্জিটা হচ্ছে যারা এই মুহূর্তে প্রচুর বাধার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে এটা, যে যারা প্রচুর বাধা বিঘ্ন ফেস করছেন রাইট নাও, খুব ঝামেলার মধ্যে আছে, তাদের জন্য এটা। যারা আপনার পৌঁছচ্ছেন, আপনারা এমন একটা জায়গায় পৌঁছচ্ছেন যেখানে আপনাকে সবকিছু কোয়েশ্চেন করতে হচ্ছে। ঠিক ভুল বোঝা যাচ্ছে না, কোনটা ঠিক কোনটা ভুল, একটা ব্লার হয়ে যাচ্ছে। আমাদের তো একটা
সেন্স অফ মরালিটি কাজ করে, যে এটা ঠিক নয়, এটা উচিত, এটা অনুচিত। যদিও সেটা অত্যন্ত দৃষ্টিভঙ্গি নির্ভর, কিন্তু আপনার পার্সপেক্টিভটাই এখন গুলিয়ে গেছে। আপনি এমন একটা জায়গায় যাচ্ছেন, গ্রুপ 1 যারা এই মুহূর্তে প্রচন্ড অবস্টাকল ফেস করছেন তাদের জন্য বলছি, যেখানে ঠিক ভুল, উচিত অনুচিত, ভালো খারাপের যে মাপকাঠি বা যে দেখার ধরন, সেখানে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। সেইখানে চেঞ্জ হবে আপনার পার্সপেক্টিভ, আপনার বিলিফ সিস্টেম, আপনাকে সবকিছুকে প্রশ্ন, আপনি এতদিন যাবৎ যা কিছু শিখে এসছেন, জেনে এসছেন, বুঝে এসছেন, সেইখানে প্রশ্ন আসছে, সেখানে আপনি নিজেই প্রশ্ন করবেন, কারণ আপনি এবার বুঝতে পারবেন না। কারণ এই ভাঙা গড়াটা না হলে নতুন শুরুটা হবে না। সেই কারণে এটা দরকার। আর যারা অলরেডি এই ভাঙা গড়া পার করে একটা নতুন বিগিনিং করে ফেলেছেন, সুস্থ সুন্দরভাবে এখন আছেন, তারা পৌঁছচ্ছেন গ্রুপ 1 এমন একটা জায়গায় যেখানে আপনার সেন্স অফ মরালিটি খুব স্ট্রং। এখন আপনার মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকছে না, আপনার মধ্যে অসম্ভব আত্মসংযম এসেছে, আপনার মধ্যে সেলফ কন্ট্রোল এসেছে, একটা এম্পাওয়ারমেন্ট এসছে, নিজের মধ্যে স্বয়ংসম্পূর্ণ ফিলিং, একটা সেন্স অফ কন্ট্রোল, একটা যেন হ্যাঁ সবকিছু আমার হাতে আছে, আমার নিয়ন্ত্রণে আছে, সেই একটা বোধ আসছে আগামী দিনে। ওকে, এটা একটা বড় চেঞ্জ হচ্ছে। আমি এবার একটু ট্যারোতে দেখবো কি চেঞ্জ হচ্ছে আগামী দিনে আপনাদের। 6 অফ পেন্টাকলস, নাইট অফ ওয়ান্স, ওকে দুটো কার্ড আসতে চাইছেন, এটা খুব আওয়াজ করছে, হায়ারোফেন্ট অ্যান্ড জাজমেন্ট। ইয়েস, আপনার বিলিফ সিস্টেমে ব্যালেন্স আসছে, আপনি খুব প্যাশনেটলি ডিসিশনস নিচ্ছেন, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, হেলথ নিয়ে হতে পারে, কিছু মানুষ নেশা ছেড়ে দিচ্ছেন, কোনো একটা নেশা হয়তো করতেন, অ্যাডিকশন, পান, সিগারেট, জর্দা, খৈনি, তামাক, অ্যালকোহল, যা যা কিছু ছিল সেটা আপনি ছেড়ে দিচ্ছেন কোথাও, এবং ফ্যামিলির ওয়েলবিং, হেলথের ওয়েলবিংয়ে আসছেন। কিছু মানুষ ডাইভোর্সের ডিসিশন নিচ্ছেন, কারণ বিয়েতে এটা এই এনার্জিটা খুব প্রবল। আমি জানি না কালেকটিভলি কি চলছে, এই ডাইভোর্সের এনার্জি আমি লাস্ট একটা না দুটো রিডিংও পেয়েছিলাম। আপনারা কিছু তো আছেন কালেকটিভে মানুষজন যারা লিটারালি তাদের ম্যারেজ, তাদের বিয়েকে কোয়েশ্চেন করছেন এবং সেখান থেকে বেরোনোর একটা জায়গায় আসছেন ফাইনালি, কারণ আপনার লাইফে আসছে ব্যালেন্স, 6 অফ পেন্টাকেলস। এক হাত দেবো এক হাত নেবো, এটা হয় না, এক হাত দো এক হাত লো বলে, ওই ওই লাইনটা এলো আমার কাছে। হয়তো আপনি অত্যন্ত ওভার গিভিং ছিলেন, দিয়েই এসছেন দিয়েই এসছেন দিয়েই এসছেন, এবার আপনি বুঝতে পারছেন যে শুধু দিলেও হবে না বা শুধু নিলেও হবে না, আমাকে ব্যালেন্স করতে হবে। বেশ কিছু জিনিস আপনি লেট গো করবেন, আপনার পুরনো ধ্যান ধারণা, যা যা কিছু আপনি এতদিন ধরে শিখে বুঝে এসছেন সেসব আপনি কাটিয়ে উঠছেন, আর এই সবের ফলে একটা অসম্ভব উইজডম আপনি আসছেন। আপনি প্রচুর মানুষকে ভবিষ্যতে রাস্তা দেখাতে পারবেন, সেই জায়গাটাও আছে। যারা অলরেডি এই জার্নিটা কমপ্লিট করে ফেলেছে, যারা অলরেডি নতুন বিগনিং করে একটা স্টেবল জায়গায় পৌঁছচ্ছেন, আপনারা তো একদম রেডি অন্য মানুষকে, আপনার আশেপাশের মানুষকে আম, জ্ঞান দিতে বা তাদেরকে আলো দেখাতে বা রাস্তা দেখাতে, কারণ আপনারা একটা অনেক বড় অ্যাচিভ, আপনাদের রিনিউয়াল হয়ে গেছে। বেসিক্যালি আপনার পুরো বেসিক প্রোগ্রামিং চেঞ্জ হচ্ছে গ্রুপ 1, ডার্ক নাইট অফ সোল টাইপ, যেখানে আমি যা কিছু এতদিন বিশ্বাস করতাম, যা কিছু ভাবতাম, সব পরিবর্তন হচ্ছে একেবারে ঝেড়ে। হুম, তো যাদের এটা অলরেডি অনেকটাই হয়ে গেছে, যারা বুঝে গেছে যে আচ্ছা এটাই আমার রাস্তা, এভাবেই থাকতে হবে, তারা এই মুহূর্তে লিটারালি একটা জায়গায় পৌঁছচ্ছেন আগামী দিনে, যেখানে আপনারা অন্য মানুষকে সাহায্য করার, হেল্প করার, আলো দেখানোর, রাস্তা দেখানোর রাস্তায় পৌঁছচ্ছেন বা জায়গায় পৌঁছে যাবেন। আর যারা এখনো করছেন তাদের সম্পূর্ণ রিনিউয়াল হচ্ছে বিলিফ সিস্টেম, লাইফে ব্যালেন্স আসছে, এবং এগুলো আপনিই করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো আপনি নিজে করবেন, এমন নয় যে ইউনিভার্স আপনাকে দিয়ে করাচ্ছে বা পরিস্থিতি এমন যে সিচুয়েশন এমন ক্রিয়েট করা হলো যে, তা না, আপনি নিজে উদ্যমী হয়ে করবেন।
যারা এই মুহূর্তে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভীষণ কিছু বুঝতে পারছেন না, লস্ট একটা ফিলিং, তারা তো আপনারা এটুকু বুঝতে পারছেন যে যেভাবে আপনারা চলছেন সেটা টেকসই বা সাস্টেইনেবল নয়। চেঞ্জ তো দরকার। তার মধ্যে যে বললাম কিছু হেলথের গল্প আছে, শারীরিক কারণে, নেশা হোক বা কোনো বাজে হ্যাবিট হোক, খাওয়া দাওয়া হোক, শারীরিক জিম করা বা শরীরের খেয়াল রাখা, কিছু একটা জায়গায় বড় পরিবর্তন আসছে কিছু মানুষের। কিছু মানুষের জন্য ম্যারেজ, কিছু মানুষের জন্য চাকরি, কিছু হতে পারে কাজের ক্ষেত্রে, হতে পারে যে এই কাজটা আমি আর ভালোবাসি না, আমি অন্য কাজ করতে চাই। তো সেই জায়গাতে পরিবর্তন আসছে আপনার, যেটাকে আমরা বলি এজ ওল্ড, এত বছরের, এত বছর ধরে ছোটবেলা থেকে যেভাবে আপনি জিনিসগুলোকে ভেবে এসছেন, জেনে এসছেন, বুঝে এসছেন, সেইখানে বড় পরিবর্তন হয়েছে। কিছু মানুষের জন্য এখনো চলছে, কিছু মানুষের জন্য হয়ে গেছে। ওকে গ্রুপ 1, তো দিস চেঞ্জ ইজ কামিং ফর ইউ। আপনার একটা দুর্দান্ত এলিভেশন হচ্ছে। পরিস্থিতিটা দেখে আপনার সেটা মোটেই হয়তো লাগছে না, যারা এখন খুব স্ট্রাগল করছেন তাদের জন্য তো একেবারেই নয়। আপনাদের হয়তো ফিল হচ্ছে যে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, কিছুই করতে পারছি না, একটা লুজ লুজ কি বলে, মানে আমার নিয়ন্ত্রণে কিছু নেই, আমার হাতে কিছু নেই, আমি কিছু কন্ট্রোল করতে পারছি না, সবকিছু ভেঙে যাচ্ছে, চুরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, যেন এরকম হয়তো আপনার ফিল হচ্ছে। কিন্তু ভরসা রাখতে পারেন ভবিষ্যতে এই এই সিচুয়েশনটা দিয়ে পার হওয়ার পর যে চেঞ্জটা আপনার হবে, যে রিনিউয়ালটা আপনার হচ্ছে, বেসিক্যালি আপনার সফটওয়্যার প্রোগ্রামিং আপডেট হচ্ছে, এই আপডেশনের পরে আপনার একটা দুর্দান্ত এলিভেশন হচ্ছে এনার্জেটিক্যালি, এবং স্টেটাসেও আপনার অসম্ভব জ্ঞান আসছে এবং ব্যালেন্স আসছে লাইফে। আপনি দেওয়ার জায়গায় যাচ্ছেন, মানুষকে আলো দেখানো, রাস্তা দেখানোর জায়গায়। গুরুর ভূমিকাতেও কিছু মানুষ আসতে পারেন। তো এই ছিল রিডিং গ্রুপ 1 আপনাদের। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা ওজেস কার্ডটি চুজ করেছেন, ওজেস গ্রুপ 1 এর কিছু এনার্জি গ্রুপ 2 তে আছে, বাট গ্রুপ 2 একটু আলাদা। গ্রুপ 1 অনেক ভাস্ট ছিল, গ্রুপ 2 স্পেসিফিক্যালি হেলথ রিলেটেড। আপনার হেলথ, মানে আমাদের 3টে কম্পোনেন্ট হয় একটা মানুষের: শরীর, মন আর মাথা। মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ আর ইমোশনাল হেলথ। এই 3টের কোনো একটা আপনার এই সময় গন্ডগোল করছে। কিছু মানুষের জন্য হতে পারে, এটাও এগেইন এই এই ডেকটাই এরকম, যেখানে একটা অনেক বড় গ্রুপকে সার্ভ করে। তো এই গ্রুপেও কিছু মানুষ যারা হেলথ নিয়ে স্ট্রাগল করছেন এখন এই মুহূর্তে, শরীর ঠিক নেই। আর আর কিছু মানুষের জন্য হতে পারে যে আপনারা এখন হেলথ খুব ভালো, আইদার অর। ওকে, এবার যাদের হেলথ খুব ভালো তাদেরকে যেন, মানে আপনাকে দেখি মনে হচ্ছে আপনি ভালো আছেন। ওকে, কিছু মানুষের জন্য এটাও হতে পারে গ্রুপ 2, যে আপনাদের লিটারালি মানুষজন এসে বলছে যে বাহ, তোমাদের দেখতে খুব ভালো লাগছে, ইউ আর লুকিং গুড, ভীষণ গ্লো আপ হয়েছে অ্যান্ড অল। আর কিছু মানুষের জন্য হেলথ ভালো নেই, বা আপনি বুঝতে পারছেন যে হেলথ ভালো রাখতে হবে। সামথিং হেলথ, শারীরিক, মানসিক এবং মানসিক ওয়েলবিং, স্বাস্থ্য আপনার এই মুহূর্তে ফোকাসে আছে গ্রুপ 1, সরি গ্রুপ 2। গ্রুপ 1এও হেলথের এনার্জি ছিল, নেশা ছেড়ে দিচ্ছে অ্যান্ড অল। আপনাদেরটাও কাইন্ড অফ সেরকম, বাট একটু আলাদা, এখানে হেলথটা বেশি ফোকাসডে। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য রিসেন্টলি হতে পারে আপনি খুব ভালো আছেন বা আপনি ভালো নেই, আইদার অর। দুটোই হতে পারে গ্রুপ 2। ভালো নেই তো আপনি বুঝতে পারছেন যে কি করতে হবে, আপনি জানেন। ব্রোকলি কেউ খাচ্ছে খুব, এখন শীতকাল, ব্রোকলি একটু সস্তা হয়েছে, অ্যাটলিস্ট কলকাতা শহরে তো বটেই। ব্রোকলি কেউ খাচ্ছেন যেন মনে হচ্ছে। ইমোশনাল হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট, জল দেখতে পাচ্ছি আমি। মন ভালো নেই, শরীর ভালো আছে বাট মন ভালো নেই, এরকমও কিছু মানুষ আছেন। তো এটা আপনার কারেন্ট এনার্জি। যারা এই মুহূর্তে স্বাস্থ্য নিয়ে পড়ে আছেন গ্রুপ 2, আপনার পরিবর্তনটা আসছে আজ না। ওকে, আপনার থার্ড আই চাকরা ওপেন হচ্ছে।
বা হয়তো অলরেডি ওপেন বা ওপেন হচ্ছে। বেসিক্যালি আপনার লাইফে হেলথ, স্বাস্থ্য নিয়ে যা কিছু সমস্যা, তার রাস্তা আপনি দেখতে পাবেন। হুম যদি সমস্যা থাকে তাহলেও দেখতে পাবেন, সমস্যা না থাকলেও দেখতে পাচ্ছেন। থার্ড আই চাকরা ওপেন হওয়া মানে আমাদের কাছে দূরদৃষ্টি আসা। আমাদের ঠিক দুটো চোখের, যেটা আমাদের নর্মাল চোখ, যেটা আমরা আইস, সেই চোখ দিয়ে যেটুকু দেখা যায় পার্থিব, যেটা মূর্ত বা পার্থিব জিনিস, তার বাইরেও অনেক কিছু দেখার থাকে, সেটা থার্ড আই দেখতে পায়। সেটা হচ্ছে উইজডম, সেটা হচ্ছে আমাদের ওই দূরদৃষ্টি, এবং সেটা আপনার ওপেন হয়ে যাচ্ছে ফুললি। কিছু স্বপ্ন দেখতে পারেন গ্রুপ 2 আপনারা আগামী দিনে, যেটা আপনাকে হেল্প করবে আপনার নিজের স্বাস্থ্যকে ভালো রাখতে। হুম কিছু স্বপ্ন, কিছু গাইডেন্স, যারা রেগুলার মেডিটেশন করেন তারা কিছু ভিশন পেতে পারেন, ক্লিয়ার ভয়েন্স হতে পারেন। ক্লিয়ার এনার্জি যেটা হয়, ক্লিয়ার ভয়েন্স, যেখানে আমরা দেখতে পাই, ভিশনস আসে, সেটা হতে পারে। বাট থার্ড আই চাকরা ওপেন হয়ে যাচ্ছে, এবং সেই জন্যে আপনার ইনটুইশন প্রচণ্ড আপনাকে হেল্প করবে। আপনি যদি রাইট নাও কোনো স্বাস্থ্য সংক্রান্ত অসুবিধার মধ্যে আছেন, তাহলেও সেই মানে অ্যাকচুয়ালি কোনো বড় অসুখও না আমাদের অ্যাওয়েকেনিং করায়। তো সেটা সর্বক্ষেত্রে হয় তখন। তো আপনার শুধু স্বাস্থ্যের ক্ষেত্রে নয়, থার্ড আই আপনার ওভারঅল লাইফের কোয়ালিটি অফ লাইফ বাড়িয়ে দেবে। কারণ আপনি এবার আপনার মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিং, বা আমি বুঝতে পারছি এবার যে আমাকে কি করতে হবে, কেন করতে হবে, এই কাজটা করলে তার সেটা কোন দিকে যাবে, ওটা করলে কোন দিকে যাবে, কোন জিনিসটাকে আমার গুরুত্ব দেওয়া উচিত, কোনটাকে আমার উচিত নয়, সব সব ক্ল্যারিটি বা স্বচ্ছতা আসছে আপনার লাইফে। এই মুহূর্তে যদি আপনি খুব ভালো আছেন, তাহলেও থার্ড আই আপনাকে ফিউচারে প্রচুর হেল্প করবে আসছে আগামী দিনে। আর যদি খুব এই মুহূর্তে স্বাস্থ্য নিয়ে খুব বিড়ম্বনায় থাকেন গ্রুপ 2, তাহলেও আপনি সেখানে এবং আপনার আনুষঙ্গিক জীবনের সর্বক্ষেত্রে আপনার থার্ড আই আপনাকে, আজনা যাকে আমরা বলি, আজনা চক্র, সেটাকে, সেটা কিন্তু আপনাকে প্রচুর হেল্প করবে। আপনার মধ্যে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ফোরসাইট আসছে, আপনি অনেক কিছু বুঝতে পারবেন আগের থেকে বেশি। ট্যারো কার্ডে দেখবো ট্রান্সফরমেশন অ্যান্ড কুইন অফ সোয়ার্ডস। ইয়েস, কিছু পরিবর্তন আপনি করছেন, সেটা আপনার এখানে। আচ্ছা, কুইন অফ সোয়ার্ডস আসার সঙ্গে সঙ্গে থ্রোট চাকরা মনে হলো। কিছু পরিবর্তন আপনারা ইমিডিয়েট করছেন, অলরেডি আপনাদের লাইফে হচ্ছে। একটা টাওয়ার কার্ড এসছে, ট্রান্সফরমেশন কার্ড। টাওয়ার এনার্জিস হচ্ছে ডিভাইন ইন্টারভেনশন, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিছু এমন ঘটনা ঘটেছে যে আপনাকে কিছু অ্যাকশন নিতে বাধ্য করছে, যেখানে আপনার থ্রোট চাকরা মেবি ওপেন হচ্ছে, থার্ড আই তো হচ্ছেই, এবং একটা পরিবর্তন চলছে আপনার লাইফে, এবং দ্যাট ইজ এ ভেরি বিউটিফুল পরিবর্তন। কালেকটিভলি চলছে, গ্রুপ 1-এও সিমিলার চেঞ্জেসেরই এনার্জি। আমি রিডিংটার টপিকই হচ্ছে কি পরিবর্তন আসছে, সেটাও মনে রাখতে হবে, আমায় ভুলে গেছিলাম। বাট হ্যাঁ, এটা পরিবর্তনের মধ্যে তো আমরা সবসময় থাকি, কিছু না কিছু চেঞ্জ আমাদের লাইফে হয়, সেটা খুব একটা প্রোফাউন্ড না হলেও হয়। 3 অফ সোয়ার্ডস, 10 অফ পেন্টাকলস। হ্যাঁ, তো আপনার পারিবারিক কোনো জায়গায় সন্তানের ক্ষেত্রে ইনার চাইল্ড উন্ডসেরও গল্প আছে, যে জায়গাগুলোতে অতীতে আপনি কষ্ট পেয়েছেন, যেগুলো আপনাকে একটা রকম করে হয়তো বানিয়েছিল, বাট রাইট নাও কিছু পরিবর্তন চলছে, যেটা আপনার কন্ট্রোলের বাইরে, সেটা আপনার স্বাস্থ্য সংক্রান্ত হতে পারে, এবং সেখান থেকে আপনি বেশ কিছু চেঞ্জেস করবেন। যে যে জায়গায় আপনার দুঃখ ছিল এতদিন, সেই জায়গাগুলোতে আপনার থার্ড আই চাকরা আপনাকে হেল্প করবে হিলিংয়ে এবং লাইফে স্টেবিলিটি আনতে। কিছু মানুষ যারা বিয়ে করতে চাইছেন, হয়তো সম্পর্ক খুব স্ট্রাগল করেছেন বা সম্পর্কে কষ্ট পেয়েছেন, তারা আবার খুব হ্যাপি রিলেশনশিপ আসতে পারে লাইফে। সেই কষ্টের জায়গাটাতে আপনার থার্ড আই আপনাকে হেল্প করবে, গাইড করবে, যে এরম এরম করে চলো, এই মানুষটাকে বিশ্বাস করো, এই মানুষটাকে করো না, এবং সেখান থেকে আপনি একটা হ্যাপি লাইফ লিড করতে পারবেন ফ্যামিলি অনুযায়ী। হুম আপনার দুঃখ আপনাকে চেঞ্জ করছে, পেইন, গ্রেট স্যাডনেস, দ্যাট উইল হিল উইথ টাইম। বেশ কিছু লেটিং গো আছে, অতীতকে ঝেড়ে উঠছেন, যেগুলো
আই রিয়েলি ডোন্ট নো, ডিভোর্সের এনার্জি আবার আছে এখানে। মানুষ কালেকটিভলি কি, আমি সত্যিই জানি না। রিলেশনশিপে ব্রেকআপও হতে পারে, লং টার্ম রিলেশনশিপ, বাট আমি ভালো নেই, বা ফ্যামিলি যে ডায়নামিকে আমি এখন আছি পরিবারের মধ্যে, সেখানে আমি ভালো নেই। বাট কিছু দুঃখ আছে, যে দুঃখগুলো এই পরিবর্তনের কাণ্ডারি। আর এই পরিবর্তনটাও গ্রুপ 1 এর মতোই আপনিই করবেন। কিন্তু হ্যাঁ, আপনাকে কিছু সিচুয়েশন ফেস করতে হচ্ছে যেটা আপনার নিয়ন্ত্রণে ছিল না, এবার নিয়ন্ত্রণে আনার জন্য আপনাকে হাল ধরতে হবে বেসিক্যালি। আপনার এবং সেই সেই জায়গাতেই পরিবর্তন আসছে। আপনার ইনার কম্পাস, আপনার এই থার্ড আই আজ না আপনাকে হেল্প করবে। আপনি আপনি ফিল করতে পারবেন যে কি হতে চলেছে বা কি হতে পারে অ্যান্ড অল। ওকে? ইয়া। তো রাইট নাও যেখানে আপনি কষ্ট পাচ্ছেন, হেলথ, স্বাস্থ্য নিয়ে মানসিকভাবে চিন্তিত, মানসিক বা শারীরিক স্বাস্থ্য যেখানে চ্যালেঞ্জড রাইট নাও, বা যদি আপনার গ্লো আপ হয়েও থাকে, তো এই পেইনটা ট্রান্সমিউট করে হয়েছে, এবং এখান থেকে আপনার লাইফে স্টেবিলিটি আসবে। আর ভগবান আপনাকে হেল্প করছে, সেটা আপনার পছন্দ মতো নাও হতে পারে, কারণ টাওয়ার এনার্জিস হচ্ছে সাডেন, যেটা আমাদের বললাম নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু জরুরি নয় যে সেটা সবসময় খারাপই হবে। অ্যাকচুয়ালি সবকিছু ভালোই হয় আমাদের জন্য, ফর আওয়ার হাইয়েস্ট গুড। ভবিষ্যতের জন্য সবকিছু ভালো হচ্ছে, সেটা আমাদের মনের মতো না হলে আমাদের খারাপ লাগে, কষ্ট হয়। বাট এভরিথিং সার্ভস আ পারপাস। দুঃখ পাওয়াটারও দরকার আছে জীবনে। হুম? কিন্তু ট্রান্সফরমেশনটা এটা আপনাকে, এটা ফোর্স করা হয়েছে। অ্যান্ড নাও যেটা আসছে, যে আপনার এই থার্ড আই ওপেন হচ্ছে বলে আপনি সেই ট্রান্সফরমেশনটাকে লিড করতে পারবেন, একটা নিয়ন্ত্রণ আসছে। ওকে? তো এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি আপনাদের ভালো লেগে থাকে, হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।